আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের হাতে একটি ফোন এসেছে, বাটন কিবোর্ড ফোন। এই ফোনটি হচ্ছে আইটি 2166 একটি মডেলের ফোন। কাস্টমার বলল এই মোবাইলটা নাকি হঠাৎ অফ হয়ে গেছে, আজকে 3-4 দিন ধরে ওপেন হয় না। দেখতে পাচ্ছেন আমরা ওপেন করার চেষ্টা করছি, তারপরও ওপেন হয় নাই। তো আজকে দেখব এই মোবাইলটির কোনো শর্ট আছে কিনা বা কী জন্য ওপেন হয় না। দেখতে পাচ্ছি মোবাইলটির ব্যাটারিতে একটু সমস্যা আছে, ব্যাটারিটা হালকা ফুলা। তো যে ফুলা ওই ফুলা দিয়ে চলবে, সমস্যা নাই। আমরা দেখতেছি এই মোবাইলটিতে কাজ করানো হয়েছে, কাস্টমার আমাদেরকে বলে নাই, জিজ্ঞাসা করার পরও বলছে কোনো কাজ করা হয় নাই। যাই হোক, ওই টাইমে খুলে দেখা ভালো ছিল। আমাদের পাওয়ার সাপ্লাইটি হচ্ছে সুগন 3005 PM। আমরা এখানে সেট করলাম 3.9 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। তো এখন দেখব মোবাইলে কোনো শর্টিং আছে কিনা। মিটার দিয়ে দেখলে হয়, সহজের জন্য পাওয়ার সাপ্লাই দিয়ে দেখা। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইলটি ফুল শর্ট। আবারও একটু দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইলটি ফুল শর্ট। আসলে এই শর্টের কারণে আজকে 5-6 দিন ধরে মোবাইল ওপেন হচ্ছে না। যাই হোক, কোন জায়গা থেকে শর্টিং সমস্যা আজকে আমরা দেখি এই মোবাইলটা কোন জায়গা থেকে শর্টিং সমস্যা করতেছে। তো আমরা দেখব আজকে কোন জায়গা থেকে শর্টিংটা হইতেছে। তো আমাদের ভিডিওটি মাঝে মাঝে দ্রুত করে দেওয়া হয়েছে, যেন ভিডিওটা বেশি লং না হয়, অতি দ্রুত আপনারা কাজটা দেখতে পারেন। আসলে বন্ধুরা এই মোবাইলটার নাকি ডিসপ্লের সমস্যা। কাস্টমার বলল আমি এমনি কল দিয়ে কথা বলি, সব কিছু করতে পারি, আপনি শুধু আমার মোবাইলটা ওপেন করে দেন, ডিসপ্লে তো নাকি কোনো আলো আসে না। তো আমার কথা হচ্ছে, যাই হোক, কাস্টমার যেটা চাইতেছে ওইটাই করব। কাস্টমারের মন মতো কাজ করলে কাস্টমার খুশি হয়। তো আমাদের মোবাইল খোলা শেষ, আমরা এখানে সম্পূর্ণ ক্যাপাসিটর মেপে ফেলবো, দেখব কোনটা কোনটা ক্যাপাসিটর শর্ট আছে। তো আমাদের এই ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটরটা শর্ট। তারপরে এখানে একটা শর্ট, নেটওয়ার্ক আইসির সাথে একটা শর্ট, এইখান দিয়ে একটা শর্ট। আমাদের এখানে নেটওয়ার্ক আইসির সাথে একটা ক্যাপাসিটর শর্ট পাইলাম। হ্যাঁ, এখানেও একটা ক্যাপাসিটর শর্ট পাইলাম। এই ক্যাপাসিটরটা হচ্ছে সরাসরি আইসির সাথে সংযোগ। এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে, আমার ক্যামেরা একটু ঝাপসা, সেই কারণে ক্লিয়ার দেখা যায় না। আপনাদের কাছে যদি কোনো শর্টিং সমস্যা বাটন ফোন আসে, সর্বপ্রথম আপনারা খুলে ক্যাপাসিটরগুলো মেপে ফেলবেন, কারণ বেশিরভাগ শর্টই হয় ক্যাপাসিটর। তো বন্ধুরা আমরা এখানে একটু রজন থেরাপি দিব, যেহেতু অনেকগুলো ক্যাপাসিটর শর্ট। কোন জায়গা থেকে শর্টিংটা করতেছে বোঝা যায় না, আমার ধারণা হচ্ছে আইসি থেকে শর্টিংটা হইতেছে। তো আমাদের পাওয়ার সাপ্লাইটি এখানে রেডি করা আছে, আমরা রজন থেরাপি দেওয়া শেষ। ভিডিওটা মাঝে মাঝে স্কিপ করে দেওয়া হয়েছে, যেন অতি দ্রুত আপনারা কাজটা দেখতে পারেন। তো রজন থেরাপি দেওয়ার সময় খেয়াল রাখবেন যে ধোঁয়াগুলো ওইটা যেন নাকে না যায়, গেলে বিরাট সমস্যা হবে। তো আমাদের প্রোবগুলো লাগালাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইটা আইসি থেকেই শর্ট, সরাসরি আইসি থেকে শর্ট। ওই টেকনিশিয়ান ভাই অনেক চেষ্টা করেছে। যাই হোক, আমরাও আজকে দেখি মোবাইলটি হয় কিনা। আশা করি আলহামদুলিল্লাহ হয়ে যাবে, কারণ স্টেপ বাই স্টেপ কাজ করবেন সব সময়। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন এই আইসিটাকে একটু রিহুট করে দেব। আমার হাতে অনেক মোবাইল হয়েছে শর্টিং মোবাইল, আইসিকে একটু লড়াই দিলেই শর্টটা সেরে যায়। তো দেখি আমাদের শর্টটা যায় কিনা। আজকে আমরা একটু রিহুট করে দিলাম। ঠান্ডা হওয়া পর্যন্ত কখনো ব্যাটারি বা কোনো কিছু লাগাবেন না। তো আমরা এখন মিটার দিয়ে দেখি শর্টটা গেছে কিনা। দেখতে পাচ্ছেন শর্টটা যায় নাই। তো যাই হোক বন্ধু, এখন আমরা আইসি রিবোল্ডিং করব, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, শর্টকাট ভিডিওটা শেষ করে দেব।
আইসি উঠাতে অনেক সাবধানতার সহিত উঠাবেন, কারণ ফাঁস লড়ে গেলে বা আইসির মাথা উঠে গেলে তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। যাই হোক, আইসি লড়া ছাড়া উঠাবেন না। যদি জোর করে উঠাতেন যান তাহলে আইসির মাথা উঠে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের আইসি উঠানোর কাজ শেষ। যাই হোক, এর ফাঁকে ফাঁকে আমরা আইসিটি রিবোলিং করে ফেলছি। তো আমাদের আইসিটি রিবোলিং হয়ে গেছে। আমাদের ক্যামেরা একটু খারাপ, তাই আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না। আইসির পেশ ক্লিয়ার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন সোল্ডারিং উকের সাথে যেন মাথাটা না উঠে যায়। তো বন্ধুরা, আইসিটি খুব সাবধানতার সহিত রিবোলিং করবেন। হিট বেশি হয়ে গেলে আইসিটি বাদ হয়ে যাবে। তো এখন আমরা আইসিটি বসাবো, খুব সাবধানতার সহিত বসাবো যেন আইসিটা অ্যাকুরেটভাবে বসে। যে চিহ্নগুলো আছে ওই চিহ্নগুলোতে অ্যাকুরেটভাবে বসাবেন। আর বন্ধুরা, আপনাদের হটগান দিয়ে হাওয়া একেবারে জিরো করে দিবেন, আর হিট আপনার হটগান অনুযায়ী দিবেন। যাই হোক বন্ধুরা, আমার আইসিটি অ্যাকুরেটভাবে বসছে। ক্যামেরা একটু লড়ে গেছে, তো একটু পেজ দেব। পেজ দেওয়ার পর আমরা আইসিটিকে একটু লাড়িয়ে দিব। এখন একটু হাওয়া দিলেও চলবে, না দিলেও চলবে, সমস্যা নাই। তো বন্ধুরা, আমি একটু হাওয়া বাড়িয়ে নিচ্ছি, একটু হিট বাড়িয়ে নিচ্ছি। কোনো হটগানে হাওয়া না দিলে চলে। তো আমরা একটু লাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের আইসিটি লড়ছে, বাট ক্যামেরার কারণে ক্লিয়ার দেখা যায় না। আইসি লাগানোর সময় খুব সাবধান থাকবেন, বেশি লড়ে গেলে কিন্তু শর্ট হয়ে যাবে। তো আমরা এখন মেপে দেখব কোনটা শর্ট আছে কিনা। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের শর্টটি চলে গেছে। তো বন্ধুরা, আমরা এখন মোবাইলটিকে ক্লিন করে ফেলবো। যখন মোবাইলে ক্লিন থাকে কাজ করতে খুব ভালো লাগে। সবসময় যে কোনো বোর্ড সবসময় ক্লিন রাখার চেষ্টা করবেন। আমাদের যে ক্যাপাসিটরগুলো শর্ট ছিল ওগুলা শর্ট আছে কিনা আমরা এখন মেপে দেখব। তো দেখতে পাচ্ছেন আমরা বোর্ডটাকে একটু জুম করে নিলাম। তো দেখি আমাদের সেই যে ক্যাপাসিটরগুলো শর্ট ছিল ওগুলো এখন শর্ট আছে কিনা। তো এই ক্যাপাসিটরটি শর্ট ছিল, দেখতে পাচ্ছেন এখন শর্ট নাই। নেটওয়ার্ক আইসির পাশে শর্ট নাই, এখানে এই ক্যাপাসিটরটি শর্ট নাই। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের শর্টটি চলে গেছে। তো বন্ধুরা, সবসময় স্টেপ বাই স্টেপ কাজ করবেন, আর মিটারের কাজটা অতি দ্রুত শিখে রাখবেন। সব কাজ ধরতে গেলে মিটার দিয়ে পরিচালনা করা হয়। তো আমরা এখন ফোনটি ওপেন করব, যেহেতু ডিসপ্লেতে আলো আসে না, দেখি এখন আলো আসে কিনা। কাস্টমার বলেছে আমাকে এইভাবেই ওপেন করে দিলে চলবে, শুধু আমি কল ধরি এখানে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করে দেওয়া হয়েছে যেন আপনারা দ্রুত কাজটি দেখতে পারেন। তো আমাদের প্রুফটি লাগানোর পর এখন আমরা ফোনটি ওপেন করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি ওপেন হয়েছে। ডিসপ্লেতে আলো আসে নাই, যেহেতু ডিসপ্লে আগের নষ্ট ছিল। কাস্টমার বলছে আমাকে এইভাবেই ওপেন করে দিলে চলবে, আমি এটাতে শুধু কল ধরি, অন্য কোনো কাজ করি না। স্টেপ বাই স্টেপ কাজ করলে সকল কাজই সম্পূর্ণ হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।